গাইজ আজকে আমি বানাবো ডার্ক চকলেট। তো তার জন্য আমি বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে মেল্ট করে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ চিনি, দুধ আর কোকো পাউডার। তো ডার্ক চকলেটটাকে যেহেতু আমি বেশি তেতো করব না, তার জন্য আমি 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। আপনারা যদি পুরো তেতো খেতে চান তাহলে চিনিটা নাও নিতে পারেন, কিন্তু আপনারা যদি একটু হালকা মিষ্টি চান তাহলে আপনারা 2 চামচ চিনি দিতে পারেন, ঠিক আছে? তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিতে হবে ডার্ক চকলেট কিংবা নর্মাল চকলেট বানানোর জন্য। তো সবার প্রথমে আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে 4 চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যতটা চকলেট করতে চাইবেন, মানে চকলেটটা যতটা বড় করতে চাইবেন কিংবা বেশি করতে চাইবেন, সেই বুঝে আপনারা পরিমাণ দেবেন। আমি যতটা বড় করতে চাইছি সেই বুঝে পরিমাণ দিয়েছি, 4 চামচ কোকো পাউডার। তো এরপর আমি দিয়ে দেব 2 চামচ বাটার, কিংবা আমি যেটা বললাম আপনারা যতটা চকলেট করবেন, মানে যতটা কোকো পাউডার দেবেন ঠিক সেই বুঝে আপনারা বাটারটা দেবেন পরিমাণ মতো। তো আমি এবার এটার মধ্যে চিনি দেব। তো চিনিটাকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি, আপনারাও চিনিটা গুঁড়ো করে দেবেন, তাহলে কি চকলেটটার মধ্যে না দানা দানা থাকবে না। তো আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, এবার আমি পরিমাণ মতো এটার মধ্যে চিনি দিয়ে দেব। তো এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনির গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এবার আমি দেব দুধ পরিমাণ মতো। তো আমি দুধটা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে মিক্স করে নেব মিক্সার গ্রাইন্ডারে আমি ভালো করে মিক্স করে নেবো এটাকে। তো গাইস আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি কাগজটা পেতে নিয়েছি, এটার মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটার মধ্যে বাটারটা খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি চারিদিকে। তো এইবার আমি যে মিক্সচারটা করেছি চকলেটের, ওটা আমি এটার মধ্যে ঢেলে দেব। তো আমি মিক্সচারটা সুন্দর করে ঢেলে নিয়েছি পাত্রটার মধ্যে হার্ট শেপের। তো এবার এটা আমি ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো জমার জন্য 24 আওয়ার। তো এইবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো 24 আওয়ার্সের জন্য, ঢাকা দিয়ে দিয়েছি। তারপর দেখবো চকলেটটা পারফেক্টলি হয়েছে কিনা। আমি পাত্রটার মধ্যে ঢেলে নিয়েছি চকলেটটা, বাট এইটাকে হচ্ছে আমাকে 3-4 বার ট্যাপ করতে হবে। তো 1 2 3 4, তো ট্যাপ করা হয়ে গেল। এবার এটাকে ফ্রিজারে 24 আওয়ার্স রেখে দিলে এটা রেডি হয়ে যাবে।